আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এই মুহূর্তে যে ভিডিওটা আমি মেক করতেছি সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে নিচে আহ, 2টা 26 মিনিট AM 3/27/2025। তো আমি গ্রামে যাব। আমি ঢাকায় থাকি, আপনারা অনেকে জানেন। তো গ্রামে যাব, এই কারণে দু একটি ভিডিও করে রেখে দিতেছি। আজকের এই ভিডিওটির পরে আরেকটি ভিডিও পাবেন, বাকিগুলো ইনশাল্লাহ আমরা ঈদের পরবর্তীতে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পড়তেছি পবিত্র আল কোরআনুল কারিমের 20তম পারা সূরাতুন নামল। আজকের এই ভিডিও পর্বে আমরা পড়ব 60তম আয়াতের পরবর্তী থেকে। তো ঈদের পর্বে আবারও নাম্বার দিতেছি, যদি আপনারা চান চাইলে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, প্রায় 25 থেকে 30 জনের মতো যোগাযোগ করছেন এতগুলো মানুষের ভিতরে। আলহামদুলিল্লাহ, যে যা দিয়েছেন আল্লাহ তাআলা সবাই হাদিয়াগুলো কবুল করুক, আমিন। তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। এক জোর বাদ দিয়ে এখানে একালিপ টানবো। আইলাহুম মাআল্লাহ বলে দম ছেড়ে দেব। বাল আকসারুহুম লা ইয়ালামুন। আমরা ভেঙে ভেঙে যদি আয়াতগুলো পড়ি। আম্মান জাআলাল আরদা করারাও, করারাও নিচে ওয়াইয়ের উপর তাসদীদকে ধরবে। قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। তারপরে আইলাহুম মাআল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। পরের আয়াত, আম্মাই ইউজিবুল, আম্মাই ইউজিবুল মুদতররা, মুদতররা ইযা দাআহু ওয়ায়াকশিফুস সুআ, ওয়ায়াকশিফুস সুআ, সু টান দিয়ে আ বলবো, সুআ। ওয়ায়াজআলুকুম, ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, খুলাফা আল আরদ। আইলাহুম মাআল্লাহ। তারপরে কলিলাম মা তাযাক্কারুন, আবার কলিলাম মা তাযাক্কারুন। আম্মান ইয়াহদিকুম, আবার আম্মাই, মাই মিমের এই জবরটা এই তাসদীদের সাথে যাবে, আর এই জায়গায় নুন সাকিনটা চুপ হয়ে থাকবে, এর কোনো আওয়াজ হবে না। আর এটা হবে না এই কারণে, এটা হলো নুন সাকিন পড়ার নিয়ম, নুন সাকিনের 4টি নিয়ম। এখানে আমরা নুন সাকিনের বাম পাশে তাসদীদের অক্ষর পাইলে এটাকে বলা হয় ঈদগমের নিয়ম। ঈদগম আরবি শব্দ, বাংলা অর্থ যে তাসদীদ ধরে মিলিয়ে পড়ার নিয়ম, তাসদীদ ধরে মিলিয়ে পড়া। ঈদগম অর্থ তাসদীদ ধরে মিলিয়ে পড়া। নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইয়া এর উপর তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয়। গুণনাটা কি জিনিস? মাই, মাই, এই যে একটু দীর্ঘ করতেছি, মাই, এটাই গুণনা। এখন যদি গুণনা হবে না কখন? মাই,
গুণনা হয়নি, তাহলে এখানে বলতে হবে আম্মাই ইয়াহদিকুম ফি জুলুমাতিল বাররি, ফি জুলুমাতিল বাররি, তারপরে ওয়াল বাহরি, তারপরে ওয়ামাই ইউরসিলা, এখানে ওমাই ধরে রাখবো, কিছুক্ষণ আগে যে বললাম নুন সাকিনটা বাম পাশে তাসদিদ, গুণনাটা এমন হবে ওয়ামাই ইউরসিলুর রিয়াহা, ওয়ামাই ইউরসিলুর রিয়াহা বুশরম বাইনা, রয়ে দুই জবর এক জবর বাদ যাবে, এই ছোট্ট মিমটাকে একটা জবর ধরবে, র মিম জবর রম উচ্চারণ, বুশরম বাইনা ইয়াদাই রহমাতিহ, বাইনা ইয়াদাই রহমাতিহ, হি দেওয়া আছে, হি বলার দরকার হবে না, তো অক্ষরে দম ছেড়ে দেওয়া ভালো, আমরা দমটা ছেড়ে দেব। ومن يرسل الرياح بشرا بين يدي رحمته, নিচের লাইন আইলাহুম মাআল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, আবার তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। আবার আমরা আম্মান দেখতে পাচ্ছি, যতটুকু সম্ভব পরের পেজে ইয়ার উপর তাসদিদ পাবো আমরা, তাহলে এখানে আপাতত আমরা দেখি আম্মান। এখন আমরা পরবর্তী পেজে দেখি আমরা কি আছে, তো চলুন পরবর্তী পেজে যাই। হ্যাঁ, আমরা পরবর্তী পেজে আসলাম, যা বলছিলাম তাই রয়েছে, এর উপর তাসদিদ। আমরা বলবো আম্মাইয়াবদা, হামজার পেশটা লামে যাবে উল, ইয়াবদা উল খলক সুম্মা ইউঈদুহু ওয়ামান ইয়ারযুকুকুম, এই কাপের পেশটা যে দেখা যাচ্ছে এটা এই তাসদিদ মিমে চলে যাবে, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ দম ছেড়ে দিলে, তারপরে আইলাহুম মাআল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তারপরে এই কপের পেস্ট এ তাসদিদ লামে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, দদের জেট লামে ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, তারপরে বালিদ্দারকা ইলমুহুম ফিল আখিরাহ, দমটা ছেড়ে দেব, গোলতাটাকে হাও করে নেব, বালিদ্দারকা ইলমুহুম ফিল আখিরাহ বালহুম ফি শাক্কিম মিনহা, তারপরে বালহুম মিনহা আমুন, আইন অক্ষর ওয়াকফে রুকু, আইন অক্ষর থেকে আর আইন অক্ষর পর্যন্ত পড়াটাকেই রুকুর পড়া বলা হয়। তারপরে ওয়াকালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা, ওয়া আ এক আলিফ, বা চার আলিফ, উনা তিন আলিফ, আইন্না লামুখরাজুন, এখান থেকে আবার وقال الذين كفروا وإذا كنا ترابا وآباؤنا
আইন্না লামুখরাজুন। তারপরে লাকাদ ওয়াইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু বলে দম ছেড়ে দেওয়া যায় না লাম অক্ষরে, শুধু লাম আলিফ যেখানে এরকম করে সেখানে দম ছেড়ে দেওয়া যায় না। লা ওয়াকফা আলাইহি দম ফেলানো যাবে না। আবার লাম আলিফের নিচে যদি এরকম কোনো গোল চিহ্ন থাকে তাহলে আবার দম ছেড়ে দেওয়া যায়। তাহলে এই জায়গাটা আমরা দম ছেড়ে দেব না, যদিও ভুল করে দম পড়ে যায় আমরা সামনে থেকে পড়ে আর টেনে দমটা ধরে চলে যাব। সুতা ছিঁড়ে গেলে যেমন সুতাকে গিঁড়ে দেয়, যে সমস্ত জায়গাতে দম ছেড়ে দেওয়া যায় না, দমটা যদি চলে যায় সামনে থেকে সেই দমটাকে জোড়া দিয়ে পরবর্তীতে শব্দে চলে যেতে হয়। তাহলে আমরা পড়ব লাকাদ ওয়াইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, দম চলে গেছে। মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউওয়ালিন। আসাতিরুল আউওয়ালিন। তারপরে قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين। قل سيروا في الأرض فانظروا كيف كان আকিবাতুল মুজরিমিন। আমরা পড়লাম সম্মানিত দর্শক শ্রোতা 69 আয়াত পর্যন্ত। আমরা বাকি পর্বে দেখি আমরা কতটুকু পড়তে পারি। তো ভিডিওটি যারা এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখলেন সবাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের নেক আশা পূর্ণ করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিক, আমিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।